কোনো গাছ দিয়েই বারান্দাকে রাঙিয়ে নিতে পারেন, তবে সাথে গাছের পরিচর্যা করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই ব্যস্ত শহরে একটি সুন্দর বারান্দা প্রতিটি মানুষের স্বস্তির জায়গা। এই বারান্দায় বসে আমরা যেমন এক টুকরো নীল আকাশ আর সবুজের সমারোহ দেখতে পাই, আমার বারান্দাগুলোকে আমি সেভাবেই সাজানোর চেষ্টা করেছি বড় বড় গাছ রাখার, সাথে ছোট গাছও রেখেছি। প্রতিদিন সকালবেলা গাছে পানি দিই। গাছগুলোর নাম আমি বলতে পারবো না, কিন্তু গাছগুলো আমার খুব প্রিয়। এই ধরনের গাছে কিন্তু খুব যত্নের প্রয়োজন হয় না, আবার রোদও বেশি লাগে না। আপনারা ইচ্ছা করলে এই ধরনের গাছ লাগিয়ে বারান্দাকে আরও সুন্দর করে তুলতে পারেন। যে কোনো গাছকে যদি আমরা পরিচর্যা করি, সঠিকভাবে পরিচর্যা করতে পারি, তাহলে আমরা কিন্তু গাছ থেকে ফুল ও ফলও পেতে পারি। আমি আমার গাছগুলোকে প্রতিদিন চেষ্টা করি গাছে পানি দিতে, গাছগুলোকে অনেক যত্ন করি। এই যে আমার সিঁড়ির সামনেও গাছ রেখেছি, সিঁড়ির সামনে কিছু মানি প্ল্যান্ট গাছ রেখেছি। ওই গাছগুলো সবুজ অংশটুকু দেখলেই আমার মন খুব ভালো লাগে। গাছগুলো যখন ছোট থেকে বড় হয়, দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই গাছটা অনেক ছোট ছিল, এই গাছটা এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, আর দেখেও মনের মধ্যে একটা আনন্দ আনন্দ লাগে, ভালোই লাগে আসলে। আমার সিঁড়ির সামনে আমি কিছু মানি প্ল্যান্ট গাছ রেখেছি। ওই মানি প্ল্যান্ট গাছগুলো দেখতেও ভালো লাগে। আপনারাও আপনাদের বাড়ির কিংবা বাসার যে কোনো জায়গায় মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রেখে দেন, দেখবেন অনেক ভালো লাগবে। সিঁড়িগুলোকে আমি ছোট বড় গাছ দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। এখানে এই যে এই বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা অনেক ছোট ছিল, গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। আমার বারান্দায়, আমার ফ্ল্যাটে যতগুলো বারান্দা আছে, আমি চেষ্টা করেছি সবগুলোতেই গাছ রাখার। আমি গাছের যত্ন করি, গাছের পরিচর্যা করি। গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে, গাছ যেন আমার কাছে সন্তানের মতো। আপনারাও গাছ লাগাবেন, ভালো লাগবে।